হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি নবাবগঞ্জ মৈনটঘাট, যেটাকে বলা হয়ে থাকে মিনি কক্সবাজার। এটা অনেকেই চিনে, আবার অনেকেই হয়তো বা এটার ব্যাপারে জানে না। তো যারা জানে না আমি তাদেরকে জানাচ্ছি যে এটা হচ্ছে ঢাকার নবাবগঞ্জ দোহারের শেষ সীমানায় মৈনটঘাটটা অবস্থিত। এটাকে মিনি কক্সবাজার বলে। যারা আপনারা এই মিনি কক্সবাজার ঘুরতে চান তারা গুলিস্তান ফ্লাইওভারের নিচে বাস পেয়ে যাবেন। নবকুলি এবং বিআরটিসি যে ডাবল ডেকার বাসগুলো আছে এগুলা আপনার ডাইরেক্ট মৈনটঘাটে চলে আসে। আপনারা চাইলে এখান থেকে ঘুরতে পারেন। আর আমরা এখন আছি, এটা হচ্ছে নবাবগঞ্জ। তো আমাদের টোটাল সময় লেগেছে কেরানীগঞ্জ থেকে মৈনটঘাট যেতে 50 মিনিট বাইকে। তো আপনারা চাইলে সিএনজি নিয়েও যেতে পারেন। সিএনজি পাবেন হচ্ছে কেরানীগঞ্জের কদমতলি, এখান থেকে আপনারা রিজার্ভ নিয়ে যেতে পারবেন মৈনটঘাটে। তো অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগে। আর আমি এটা প্রায় আজকে 5 থেকে 6 বছর পর এই জায়গায় গিয়েছি। তো আপনারা দেখেন জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, ঘোরার মতন সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ওইখানে আসতে পারবেন। তো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি 10 থেকে 12 বছর আগে মিনি কক্সবাজার নামে পরিচিত লাভ করেছিল। তো এখন এখানে অনেক লোক সমাগম হয় বর্তমানে, বন্ধের দিন, বন্ধ ছাড়া সব সময়। আর এখানে গেলে আপনারা অনেক ধরনের দোকানপাট পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের দুপুরের লাঞ্চও সেরে নিতে পারেন। এখানে আপনারা ভাত থেকে শুরু করে সব কিছুই পাবেন। তো আশা করি আপনারা সবাই যখন ফ্যামিলি নিয়ে আসবেন, তো খাবার না নিয়ে আসলেও চলবে, আপনারা সেখানে আপনাদের পছন্দসই খাবার পেয়ে যাবেন। তবে হয়তো বা দামটা একটু বেশি নিবে, তবে বাসা থেকে ক্যারি না করে ওইখানে গিয়ে খাওয়াটাই আমার মনে হয় অতি উত্তম। কারণ এত লং জার্নি করে আপনারা খাবার নিয়ে যাবেন। আর অথবা আপনারা পিকনিক জন্য যদি যান তাহলে এটা আলাদা হিসাব, সেটা আপনারা বাবুর্চি বলেন বা আপনাদের অন্য কোনো উপায়তে আপনারা বাসে করে নিয়ে যাবেন। তো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে খাবারের ব্যাপার নিয়ে। তো আপনারা সাথেই থাকুন, আমরা যাচ্ছি এখন মৈনটঘাটের দিকে। এখন আছি হচ্ছে আপনার নবাবগঞ্জ। তো আসেন আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাই, কেমন দেখা যায় জায়গাগুলোকে। ধন্যবাদ আপনাদেরকে, সাথে থাকুন। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মৈনটঘাট থেকে আপনারা ট্রলার, স্টিমার দিয়ে নদী পার হতে পারবেন, যেখানে অবস্থিত হচ্ছে ফরিদপুর জেলা না, এটাকে ফরিদপুর বলা হয় থাকে। তো আপনারা চাইলে ওই ফরিদপুর থেকে ঘুরে আসতে পারেন, অথবা এই পদ্মা নদীতেও ভ্রমণ করতে পারেন। এখানে স্পিড বোট আছে, ট্রলার আছে, আপনারা সেখান থেকেও আপনারা ঘুরতে পারেন। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে, উদাসী প্রহরগুলো জড়িয়ে, তুমি ঘুরে ঘুরে আমার হয়ে। হয়তো দূরের চেনা আকাশে, রঙিন স্বপ্ন বোনা বাতাসে আমায় ডেকেছিলে খুব নীরবে। তাই আমি সেথায় হারা, যেথায় তুমি আমায় ভাষা, যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। তাই আমি সেথায় হারা, যেথায় তুমি আমার
যাবে